হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়ে কে দায়ী? বা উনার শাহাদাতের মধ্যে ইয়াজিদের সরাসরি হাত ছিল কিনা? এটা যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি বা কিতাবগুলো দেখি, তাহলে আমরা হয়তো কিছু একটা সত্য ইতিহাস জানতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যারা আমাদের সাথে রয়েছেন, মানাহিল টিভির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাবুনগরের সম্মানিত মুহাদ্দিস শেখ হারুন আজিজি নদভী বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা শেখের কাছে জানতে চাইব যে কারবালার যে একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হলো, যেখানে আহলে বাইতের প্রথম সারির আহলে বাইতের 17 জন মানুষ ছিলেন এবং আহলে বাইতের অন্যান্য দ্বিতীয় সারি থেকে প্রায় সর্বমোট 72 জন সেখানে শাহাদত বরণ করেন। বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদত বরণ করেছেন, সেখানে সরাসরি ইয়াজিদ জড়িত কিনা এ বিষয়ে আমরা মেহমানের কাছে জানতে চাইব, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি আল মানাহিল টিভিকে এবং এর কর্তৃপক্ষে যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে, যে এত সুন্দর একটা উদ্যোগের জন্য আপনাদের শুকরিয়া জানাই। সত্যি আসলে এই সময়ে, বিশেষ করে আশুরার সময়ে আমাদের মুসলিম যারা আছে, বিশেষ করে উপমহাদেশে আমরা যারা আছি, তারা সবাই মনে করি যে শাহাদাতে কারবালা এবং যে শুহাদায়ে কারবালার সাথে ওয়াকিয়ায়ে কারবালার সাথে এটা আশুরার বিরাট একটা সম্পর্ক মনে করা হয়। তো সেই হিসাবে সবাই জানতে চায়। তো আসলে বাস্তব যেটা ঘটনা হলো, আশুরা যদিও শুরু হয়েছে অনেক আগে থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও ছিল, যতটুকু হাদিস থেকে বোঝা যাচ্ছে। তবে ইসলাম হিসাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, রাসূলুল্লাহর আমল থেকে আমরা ধরতে পারি, তখন থেকে আশুরা নিয়মিত চলতেছে। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের সবার জামানায় আশুরার নিয়মটা ছিল। তবে আশুরার অর্থ ছিল খালি একটু রোজা রাখা। রওয়ায়াতের ভিন্নতার মধ্যে কয়েক ধরনের আছে। একটা রোজা রাখবে অথবা 2টা রাখবে আগে পরে, অথবা একসাথে 3টা রোজা রাখবে। তবে হোক, রোজা রাখা এটাই মোক্ষম বিষয় ছিল। পরবর্তীতে প্রায় 60 বছর পরেই হিজরতের 61 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার এই যে ময়দানে, ফুরাত নদীর তীরে উনি নির্মমভাবে শহীদ হয়েছেন। এটা আমরা সবাই, এই ঘটনাটা ঘটেছিল, এটা একটা ইত্তেফাক ছিল। এটা একটা ঘটনাক্রম এরকম হয়ে গেছিল। তো বাস্তবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়ে কে দায়ী? বা উনার শাহাদাতের মধ্যে ইয়াজিদের সরাসরি হাত ছিল কিনা? এটা যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি বা কিতাবগুলো দেখি, তাহলে আমরা হয়তো কিছু একটা সত্য ইতিহাস জানতে পারবো। এখানে আসলে অনেকগুলো মিথ্যা কথাবার্তা, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে অনেক মিথ্যা বানোয়ার কথাবার্তা মুসলিম মধ্যে, সমাজে প্রচারিত হয়ে গেছে, যেটা অনেকে এগুলোকেই সত্য মনে করতেছে। তো বাস্তবে যদি দেখি, যেমন নাকি ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে এরকম, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া, এরকম কিতাবের মধ্যে যে ঘটনাটা যেভাবে বলেছে, ওইটা যদি আমরা দেখি, তাহলে আসল সত্য অনেক কিছু ঘটনা সামনে চলে আসবে। না, যতটুকু যায়, ইয়াজিদ ছিল দমিশকের মধ্যে, সিরিয়া, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা হচ্ছে, এটা হলো ইরাকের মধ্যে। তাহলে দূরত্ব কত বেশি, এটাও তো আমরা বুঝলে হয়ে যায়। সরাসরি যে উনি শরীক ছিলেন না বা ওর হাত নেয়, এটা তো স্পষ্ট। এত দূর থেকে কেমনে করবে? আর যতটুকু দেখা যায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার যেদিন শহীদ হবেন,
সেদিন সকালে উনি যে বক্তব্যটা দিয়েছিলেন, যতটুকু পাওয়া যায় কিতাবের মধ্যে, উনি ৩ টা প্রস্তাব করেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ৩ টা প্রস্তাব করেছিলেন যে, এক তো হয়তো আমি যেখান থেকে এসেছি অর্থাৎ সেখানে মক্কা থেকে এসেছি, সেখানে আমাকে ফেরত যাওয়ার সুযোগ দাও। অথবা যারা আমার বিরুদ্ধে এখানে যুদ্ধ করতেছে, তোমরা সবাই যারা ওখানে কুফার যে সমস্ত কিছু গাদ্দার লোকেরা ছিল, তো ওদেরকে ওরা মানে আসলে মানে চাইছিল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেমনি হোক নিয়ে এসে এখানে হত্যা করে দেবে। ওদের হয়তো প্ল্যান এটাই ছিল। যার কারণে উনি বলছে যে, তোমরা মিলে আমার সাথে এদের বিরুদ্ধে যুদ্ধ করো। ২য় নম্বর প্রস্তাব ছিল এটা। আরেকটা প্রস্তাব ছিল, না হয়তো আমাকে সরাসরি ইয়েজিদের সাথে কথা বলার জন্য যেতে দাও। দিমশকে আমি গিয়ে ওনার সাথে কথা বলবো। এটা বলছিলেন। এই ৩ টা প্রস্তাবে একটা প্রস্তাবও ওনারা গ্রহণ করেন নাই। তো যার কারণেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, না এটা ইমানি দায়িত্ব হিসাবে অন দ্য স্পট যেটা দরকার ছিল উনি মনে করছেন যে এরা যেহেতু তলোয়ার উঠাইছে, সুতরাং ওদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে। এখানে নেপথ্য কাহিনী হিসেবে যদি আমরা বুঝতে চাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মূলত ইরাক বা কুফায় যে এসেছিলেন, আসলে কি উনি যুদ্ধের জন্য এসেছিলেন? এটা যদি ইতিহাস পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো, মূলত উনি যুদ্ধের জন্য আসেন নাই। উনি চেয়েছিলেন যখন একটু গন্ডগোল হচ্ছে, যেখানে নিরাপদ, যেখানে মানুষেরা আস্থা দিচ্ছেন, ওইখানে গেলে হয়তো পরবর্তীতে একটা কথাবার্তা বলার সুযোগ হবে। না হয়তো উনি ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নিয়ে আসা, এটা তো একটা ছোট মানুষও করবে না। উনি তো বড় আলেম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এলম নিছেন। তো যুদ্ধের জন্য মানে এই যে দুধের বাচ্চাদেরকে নিয়ে আসবে, এটা তো কল্পনাই করা যায় না। তো উনি আসলে যেভাবে আসছেন মনে হচ্ছিল যে উনি নিরাপদে কিছুদিন থাকবেন। তারপরে সময় সুযোগ বুঝে যেগুলা বিশৃঙ্খলা দেখতেছেন, হয়তো যেগুলা বলা হচ্ছে, সরাসরি ইয়েজিদের সাথে কথা বলবেন এগুলা নিয়ে। তো এটাই উনার প্ল্যান ছিল যতটুকু বোঝা যায়। কিন্তু যখন আসার সময় পথের মধ্যে বুঝতে পারলেন উনার ভাই মুসলিম ইবনে আকিল রাহমাতুল্লাহ আলাইহি উনাকে হত্যা করে দিয়েছেন। ৫ই মুহররম। জি, তখন উনি বলছেন, না আমার ভাইয়ের তো রক্তের বদলা নিতে হবে। তখন উনার এটা যুদ্ধের প্ল্যানটা মনে আসছে, না যারাই এই ভাইকে হত্যা করছে আমি দেখব, তাদেরকে বদলা নেব। তো ওইটার জন্য মূলত আসা, জোর করে আসা। আসলে এখানে তকদিরের একটা বিষয় আছে। আল্লাহ তাআলা তকদিরে রেখেছিলেন যে উনি শহীদ হবেন এভাবে। বড় মর্যাদা, শাহাদাতের বড় মর্যাদা পাবেন। তো আল্লাহ তাআলা সেভাবে দিয়েছেন। তো আমরা যা দেখতেছি সরাসরি ইয়েজিদের কোনো হাত ছিল না। তবে হ্যাঁ, অর্ডার ছিল কিনা এটারও যদি আমরা চিন্তা করি, এখানে রওয়ায়াত ভিন্ন আছে। তবে এটা ঠিক যে আহলে বাইতের মধ্যে যারা বেঁচে ছিলেন, ইয়েজিদের অর্ডার মতে ওদের সবাইকেই দিমশকে নিয়ে যাওয়া হয়েছিল। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। যেমন হযরত সুকাইনা ছিলেন, হযরত আলী যায়নুল আবেদিন ছিলেন, এদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো এতটুকু পাওয়া যায় যে ওদেরকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে যাওয়ার পরে ওই ইয়েজিদের বাড়ির ভিতরে, হাওয়ালির ভিতরে যখন ঢুকাইছে, তখন ওদের একটা কান্নার রোল পড়েছিল যে এরা তো আসলে আত্মীয়। এটা অনেকে হয়তো বুঝে না, আত্মীয় না নাকি। তো যাই হোক, পরে ইয়াজিদ ওদেরকে প্রস্তাব দিছে যে ঠিক আছে আপনারা সসম্মানে এখানে থাকেন, অথবা মদিনা শরীফ যদি বলেন আমি ওখানে পৌঁছায় দেব। পরে ওখানে পৌঁছায় দেওয়া হয়েছিল ইয়াজিদ মানে ওদেরকে, আহলে বাইতের সবাইকে। তাহলে সবগুলো মিলাতে গেলে ওর সরাসরি নির্দেশ ছিল কিনা, হত্যার নির্দেশ ছিল বলে স্পষ্ট কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো বলেছিলেন যে উনাকে সেভ করার জন্য ওদেরকে গ্রেফতার করে নিয়ে আসো, এরকম কিছু ছিল। কিন্তু মধ্যখানে তৃতীয় পক্ষ যারা আসলে আহলে বাইতের বাস্তবে দুশমন, শত্রু, তো ওনারা এই কাজটা করে ফেলছে। ধন্যবাদ শেখ হারানা জবিন আদবি বারাকাল্লাহ হায়াতি। ইয়াজিদ ইতিহাস দ্বারা ওনার কথা দ্বারা বোঝা যায়, আমরা অতীতের কথা দ্বারা বুঝতে পেরেছি যে ইয়াজিদ সরাসরি জড়িত ছিল না, তবে তিনি পরোক্ষভাবে জড়িত ছিলেন। কারণ তিনি কুফার গভর্নরকে সরিয়ে দিয়ে বসরার গভর্নরকে কুফাতে পাঠালে যে হুসাইন আসতেছে শুনতেছি, তুমি সেখানে বিশৃঙ্খলা সপ্তাহাতে দমন করো। এই সপ্তাহাতে দমন করার কথা যেটা রয়েছে, এটাতে ওয়াইদুল্লাহ বিন জিয়াদ সাহস পেয়েছে আহলে বাইতের সাথে গাদ্দারি করার জন্য। এবং সাথে সাথে উনি যে পরোক্ষভাবে জড়িত ছিলেন সেটার আরেকটি প্রমাণ, উনি এরপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের সাথে প্রায় ৪,০০০ মানুষ যুদ্ধ করেছে, ওদেরকে কোনো শাস্তির ব্যবস্থা করেননি। সেই কারণে সরাসরি জড়িত আমরা তো বলতে পারতেছি না, দূরত্বের কারণে বা আধুনিক ডিজিটাল যুগ না থাকার কারণে
তবে পরোক্ষভাবে জড়িত থাকার কারণে আমরা ওনাকে জালিম, ফাসিক, অভিশপ্ত বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, যারা আমাদের সাথে রয়েছেন, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।